বিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। আপনাদেরকে জানিয়ে রাখি যে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে এসে পিষে দিল বাস। সিগন্যাল ভেঙে ছাত্রকে পিষে দিয়ে বেরিয়ে যায় 234 রুটের বাস। খবর স্থানীয় সূত্রে। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। স্কুল যাওয়ার পথে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর এক স্কুল পড়ুয়ার। আজকে বিটি রোডের ধারে এক স্কুলে যাচ্ছিল নবম শ্রেণীর এই পড়ুয়া। সকাল 10:40 নাগাদ এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা যাচ্ছে নার্সিংহোমেই তাকে দেখা যায় যে অত্যন্ত সংকটজনক এবং সেখান থেকে তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ারে তাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। এখানে যারা রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে, এই যে মৃত পড়ুয়া তার বাবার যারা সহকর্মী তারা রয়েছেন, তাদের বক্তব্য যে ওই এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় এর আগেও দুর্ঘটনা ঘটেছে, একাধিকবার পুলিশকে বলা হয়েছে, তবে তারপরেও সেই রকম ঘটনা সুরাহা কোনো হয়নি। প্রত্যেকে মর্মাহত এবং তাদের একটাই আবেদন যে এরকমভাবে বেপরোয়া বাসের দুর্ঘটনায় কতজনের প্রাণ গেলে টনক নড়বে কর্তৃপক্ষের। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। পিছন থেকে ওভারটেক করতে গিয়ে 234 নম্বর রুটের একটি বাস সে বাদিক দিয়ে এসে মেরে দেয় এবং পিছন থেকেই হিট করে। তো তারপরে তো নার্সিংহোমে নিয়ে গেছে। তো নার্সিংহোম থেকে আবার এখানে আরজি করে পাঠানো হলো। আমরা সবাই এসেছি এখানে, এটা একই অবস্থায় আছে। তো আমি বলবো এটাই যে একটু সচেতনভাবে যদি গাড়ি চালানো হয় তাহলে এই ছোট্ট প্রাণগুলো বাঁচে। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে যে ও এক্সট্রিম লেফটেই ছিল, কারণ ওর বাঁদিক থেকে একটু এগিয়ে গিয়ে বাঁদিক থেকে একটা স্কুলে, বাঁদিক থেকে গলির ভেতর দিয়ে গিয়েই ওর কাশীপুর ইংলিশ স্কুলে পড়তো, ডব্লিউডব্লিউ কাশীপুর ইংলিশ স্কুলে। তো সেখানে যেত, ওই পাড়ার ভেতর দিয়েই যেত আর কি। বড়নগরে থাকে, বড়নগর থেকে এসে বিটি রোডটাকে সাবধানে ক্রস করেছে। আমরা বারবার আমাদের সন্তান সম সাইকেল আছে, এবারে গিয়ে এক্সট্রিম লেফটেই ছিল এবং সেখান থেকে একটা রেষারেষির ফলে গাড়িতে যেটা ওভারটেকিং হচ্ছে এখন পশ্চিমবঙ্গে সব হচ্ছে, তো তাতে এটা ঘটেছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, কিন্তু এসআইআর আবহে ভোটের কয়েক মাস আগে থেকেই তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। একদিকে যখন তৃণমূল নেত্রীর গলায় হুঁশিয়ারি, তখন পাল্টা এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। एक मुख्यमंत्री कहती है कि आग लग जाएगा, देश टूट जाएगा, देश के नींव को हिला देंगे। এসআইআর নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। দিল্লি থেকে ধেয়ে এলো আক্রমণ। দুদিন আগে মতুয়াগড় থেকে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিরকাল সরকারে কেউ থাকে না, 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি। जब एक मुख्यमंत्री कहती है कि आग लग जाएगा, देश टूट जाएगा, देश के नींव को हिला देंगे, भारतीय जनता पार्टी को छोड़ा नहीं जाएगा, हमारे ही कार्यकर्ताओं के खिलाफ उकसाया जाता है। बंगाल में न जाने कितने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मारा गया है, मौत के घाट उतारा गया है, उसके बाद भी मुख्यमंत्री इस प्रकार की भाषा का प्रयोग करती है। দিল্লিতে বসে থাকা লোকগুলোর আগে একটু বাংলা শেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছে এবং কি বলার চেষ্টা করছে সেটা বুঝুন, তারপরে দিল্লি থেকে বসে প্রেস কনফারেন্স করবেন। না হলে নরেন্দ্র মোদীর মতোই কবিতা বলতে হবে, যে কবিতা অর্থ এক, আর আপনারা যখন ট্রান্সলেট করে আপনারা যখন ভাঙা বাংলায় বলার চেষ্টা করেন তার মর্মার্থ আরেকটা দাঁড়িয়ে যায়। ফলে বিজেপি নেতাদের কাছে অনুরোধ করবো, যখন বাংলার নির্বাচন নিয়ে ঝাঁপাচ্ছেন, দয়া করে দিল্লির নেতাদের বলুন বাংলার প্রকৃত তর্জমাটা শিখতে। বঙ্গ রাজনীতি এখন এসআইআরময়, আর তাই মূল প্রশ্ন হলো এসআইআরে শেষ অবধি কত নাম বাদ পড়বে, সেটাই কি বিধানসভা ভোটে জয় পরাজয় নির্ধারণ করে দেবে। এবিপি আনন্দ। মালদার হরিশ্চন্দ্রপুরে বিএলওর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযুক্ত প্রাক্তন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ কাশিম উদ্দিন। অভিযুক্ত শাসক দল ঘনিষ্ঠ জমি মাফিয়া বলে দাবি আক্রান্তের স্ত্রীর।
কাজের চাপে বিএলওর মৃত্যু, আত্মহত্যার অভিযোগ, কারুর ব্রেন স্ট্রোক, কারুর সেরিব্রাল অ্যাটাক। একের পর এক অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। শুধু তাই নয়, অভিযোগ এর পাশাপাশি রয়েছে রাজনৈতিক নেতানেত্রীদের হুমকি, হুঁশিয়ারি। এবার বুথ লেভেল অফিসারের স্বামীকে মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বিএলওর কাজ করছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নিবেদিতা মণ্ডল। তার অভিযোগ, গত কয়েকদিন ধরেই তাকে ও তার স্বামীকে উত্ত্যক্ত করছেন মোহাম্মদ কাশিমউদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রাক্তন সদস্য হলেও বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ বলে অভিযোগ। বিএলওর দাবি, এনুমারেশন ফর্ম বিলি থেকে ফর্ম সংগ্রহের কাজ সব তার নির্দেশ মেনে করার জন্য চাপ দিচ্ছিল অভিযুক্ত। কিন্তু বিএলও তাতে রাজি না হওয়ায় বুধবার তার স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ও আগে থেকে রড, লাঠি মজুত রেখেছিল। ও জানে যে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে, ওর অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে, কাজে বাধা দিচ্ছে। ওর মতো করে আমাকে ফর্ম দিতে হবে, ও যেভাবে বলবে ওইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আমি খুব ভয় পাচ্ছি। এই ভয়ঙ্কর অভিযোগ সামনে আসার পর তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। অভিযুক্তের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কি করছে, সমাজ বিরোধীদেরকে এগিয়ে দিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, শাসিয়ে দিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে। কংগ্রেসকে ওই শিক্ষা আমাদের দেওয়া নাই, বাট কংগ্রেসের কর্মীরা এগুলো করেনি, একদম গ্যারান্টি। অবশ্যই তৃণমূল না করুক, আর কে করবে? যদিও তৃণমূল আবার দায় চাপাচ্ছে কংগ্রেসের ঘাড়ে। শুনলাম এরকম একটা ঘটনা, তবে এটাও শুনলাম যে কংগ্রেস আশ্রিত যারা কর্মী আছে কংগ্রেসের, তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে। এগুলো নিন্দনীয় ঘটনা। প্রশাসনকে বলবো একদম কড়াভাবে ব্যবস্থা নিতে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি বিএলওর স্বামী। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিএলও। অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ, মালদা। এসআইআর আবহে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকে এসআইআরের কাজের চাপে ব্রেন স্ট্রোক হওয়ার অভিযোগ তুলল এক বিএলওর পরিবার। এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেবাশিস দাস নামে ওই বিএলও। আর জানিয়ে ইতিমধ্যেই কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল, জবাব দিয়েছে বিজেপিও। আর অন্যদিকে কলকাতার যাদবপুরে এসআইআরের কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন আরেক বিএলও প্রদীপ সন্দীপ ভুক্তার। কেপিসি মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন তিনি। ফর্ম ফিল আপ থেকে ডিজিটাইজেশনের ঝক্কি, ডেডলাইনে দুশ্চিন্তা। এসআইআর আবহে রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটছে। আর এর মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন আরও দুই বিএলও। দেবাশিস দাস, মাতঙ্গিনী হাজরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের 276 নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। পরিবারের অভিযোগ, এসআইআরের কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়েছে তার। এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এই বিএলও। ওনার কাজের প্রেসারের জন্য উনি হঠাৎ করে পরশুদিন রাত্রেবেলা বিডিও অফিস থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি খুব খারাপ, ক্রিটিক্যাল অবস্থাতে আছে। কয়েকদিন এসআইআরের চাপটা খুব বেশি ছিল। উনি বারবার করে রবিবার দিন খুব করে ফোন করছে যে কতগুলো হয়েছে, মানে আপনি পিছিয়ে আছেন, এটাই তো একটা বড় চাপ। ওই এসআইআর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতিও। তোমার মোদিজির সরকার যা সংবিধান বিরোধী নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর নাম করে যে আতঙ্কের সৃষ্টি তৈরি করেছেন পশ্চিমবাংলার মাটিতে। দীর্ঘদিন সময় পাওয়া সত্ত্বেও ওই বুথটাতে কিন্তু কাজ অনেকটা পিছিয়ে। এই এসআইআরের কারণে অসুস্থ হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। দক্ষিণ 24 পরগনার পাশাপাশি কলকাতার যাদবপুরেও উঠেছে একই অভিযোগ। বৃহস্পতিবার এসআইআরের কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাসবিহারীর 256 নম্বর পার্টির বিএলও প্রদীপ সন্দীপ ভুক্তার। তার অভিযোগ, ডিজিটাইজেশনের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনি আগে থেকে আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে? না, কিছু ছিল না আগে, কিছু ছিল। তাহলে এরকম কেন হলো? যে প্রেশার আছে ওটার জন্য হতে পারে। এসআইআরের কাজে যে আছে ওটাই। এসআইআরের কাজের চাপে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিএলওর মৃত্যুর অভিযোগও উঠেছে। গত 23 দিনে দেশ জুড়ে 25 জন বিএলওর মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 জন আত্মহত্যা করেছেন। সবচেয়ে বেশি বিএলওর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে 8 জন, গুজরাটে 5 জন, উত্তরপ্রদেশে 4 জন বিএলওর মৃত্যু হয়েছে। এছাড়া রাজস্থানে 2 জন, কেরল এবং তামিলনাড়ুতে 1 জন করে বিএলওর মৃত্যু হয়েছে। গৌতম মণ্ডল, পার্থপ্রতিম ঘোষ, প্রতিদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।